হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ব্যবহার করছি অ্যাডোব ফটোশপ সিসি 2022। এই সফটওয়্যারের মাধ্যমে আজকে আমরা প্রফেশনালি কালার গ্রেডিং এবং প্রফেশনাল সিনেম্যাটিক ইফেক্ট দিব। কিভাবে দিতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অফ ব্রাইটনেস কন্ট্রাস্ট। আমাদের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই দুইটা আমাদের বাড়াইতে হবে বা কমাইতে হবে। যদি এক্সপোজার ব্যালেন্স বেশি থাকে কমাইতে হবে, কমাতে থাকলে আমাদের বাড়াইতে হবে। যেহেতু আমাদের কম, কারণ এই ছবিটা ডার্ক মোডে তোলা বা রাতে তোলা, তো এই ছবিটা যদি আপনারা ডার্ক হিসাবে ইফেক্ট দিতে চান বা ডার্ক হিসাবে কালার গ্রেডিং দিতে চান, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানোর প্রয়োজন নাই। যদি আপনারা এটাকে ডার্ক থেকে আপনি যদি ব্রাইট করতে চান সেক্ষেত্রে আপনারা ব্রাইটনেস বাড়াবেন। আমি এখানে ব্রাইটনেস বাড়াবো, কারণ হচ্ছে আমি এই ছবিটাকে একটু ডার্ক থেকে আমি একটু ব্রাইটে নিয়ে আসবো এবং সিনেমেটিক একটা ইফেক্ট দিব। কন্ট্রাস্টটা আমি হচ্ছে -2 দিলাম, ব্রাইটনেস 15 দিলাম। চাইলে আপনারা অটো দিতে পারেন, কিন্তু অটো না দেওয়াটাই বেটার। আমি ওকে দিচ্ছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিটা দেখে নেবেন যে ছবিটা আদেও রিটাচ আছে কিনা। আপনার যদি আগেই কালার গ্রেডিং দিতে চান সেক্ষেত্রে হবে, কিন্তু ছবিটা অত ভালোভাবে আপনার রেজাল্ট দিবে না। তো ফার্স্টে আপনাদের রিটাচ করে নিতে হবে। রিটাচ করলে ছবিটা আরো আউটলুক আরো ভালো হয়। আর রিটাচ কিভাবে দিতে হয় আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। তো এবার হচ্ছে আমাদের যেহেতু রিটাচ সব কমপ্লিট আছে, আমরা এক্সপোজার ব্যালেন্সটা সব ঠিক করলাম। তো এবার হচ্ছে আমাদের বাই ডিফল্ট মুভ টুলটাই থাক, এখানে টুলের তেমন প্রয়োজন নাই। আপনারা ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টার দিবেন। ওকে, ক্যামেরা ফিল্টার থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যামেরা ফিল্টার আসার পরে এখানে যেন লেয়ার দুইটা না হয়, ব্যাকগ্রাউন্ডটাই যেন থাকে। কারণ লেয়ার যদি দুইটা হয়ে যায় তাহলে কিন্তু ছবি দুইটা পার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কালার গ্রেডিং ঠিক করে দিতে পারবেন না। প্রথম কাজ হচ্ছে আমাদের বেসিক থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, টেক্সচার, ক্লিয়ারিটি, ডিহাইস এগুলো আমাদের কম বেশি করতে হবে। তো এটা আপনার ছবি বুঝে করতে হবে। আমি একটু ঠিকঠাক করে নেই। ডিহাইস এইটার কাজ হচ্ছে যে ছবির সাদা সাদা ভাব অথবা হলুদ হলুদ ভাব, সাদাকে হলুদ করবে, হলুদকে সাদা করবে, এটা হচ্ছে এই কাজ। আর ভাইব্রান্স যদি বাড়ায় ছবিটার দেখবেন যে একটা হলুদ হলুদ ভাব আসছে, এই যে হলুদ হলুদ ভাব, বাট এটা করা যাবে না। এই ছবিটা অতটাও করবো না, আমি +1 দিচ্ছি, বা না দিতেও পারেন ইচ্ছা করলে। আর এটা হচ্ছে আমি আমার সেটিংটা ফলো করবেন, এইরকম করে দিতে পারেন আপনার ছবি যদি এইরকম ছবি হয় সেক্ষেত্রে। আচ্ছা, টিনটা আমি 0ই থাক, কারণ এই ছবিটা ওই রকম টাইপের না, ছবিটা রাতে তোলা, সেক্ষেত্রে আমি অতটাও হলুদ দিচ্ছি না আর কি, ব্রাইট দিচ্ছি না অতটাও। তো দেখতে পাচ্ছেন ছবিটা মোটামুটি একটা ইফেক্ট চলে আসে, যদিও ছবি আরো কাজ আছে। আমি ওকে দিচ্ছি। ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টার আবার যাব, এখান থেকে আমি দিব ডিটেলস থেকে নয়েজ রিডাকশন, এটা আমাকে একটুখানি বাড়াবো, দেখবেন ছবির স্মুথনেস চলে আসছে। আর ভিডিওটা বড় হইতে পারে, তার জন্য সরি, কারণ হচ্ছে একটু বেশি বুঝাইতে হবে, কারণ এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। ছবিটা একটা সাদা সাদা ভাব আসছে, আসুক, সমস্যা নেই, ওইটাও ঠিক হয়ে যাবে একটু পরে। কালার মিক্সার আসবো। এইবার হচ্ছে এখানে মেন কাজ, পিছনের ব্যাকগ্রাউন্ডকে কালার গ্রেডিং দিতে গেলে ক্যামেরা ফিল্টার, কালার মিক্সারটা বেস্ট, একবারে ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে এখানে। এবার হচ্ছে আমি যদি একটা জিনিস, আমি যদি গ্রিন বাড়াই, ছবির এই যে গ্রিন যে জায়গাগুলো রয়েছে এগুলো গ্রিন বাড়বে। আমি যদি গ্রিন কমাই সেই গ্রিনগুলো কমবে, অর্থাৎ ডার্ক এবং ব্রাইট হবে। এই দেখেন, আমি যদি গ্রিন দিলাম, বাড়াইলাম, বাড়লো। আর যদি গ্রিন যদি আমি কমাইলাম তাহলে কিন্তু একটা ডার্ক ইফেক্ট চলে আসলো। আমি সেটা করব না, আমি ব্রাইটই করব। আর আপনারা যদি ছবি ডার্ক করতে চান সেক্ষেত্রে এগুলো কালার বেশি না দেওয়ার চেষ্টা করবেন। আর একসটা হচ্ছে ব্যালেন্স বেশি দিব না, বেশি দিলে ছবিটা খারাপ হয়ে যাবে। ইয়েলোটাও অত বাড়াবো না। আর রেড কালারটা দিলে এই যে ঠোঁটের কালারটা চেঞ্জ হবে, দেখেন রেড কালার দিচ্ছি আমি, ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে গেল। অতটাও দিব না, আবার বেশি কালো দিলেও ভালো লাগে না আর কি, মোটামুটি ভালো আছে। এবার হচ্ছে ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টারে যাব, হিউটা আগে বাড়াবো। হিউ থেকে আমি গ্রিনটা যদি আমি বাড়াই, দেখেন এখানে একটা প্লেন ইফেক্ট চলে আসছে। প্লেন ইফেক্ট দেওয়ার কারণ হচ্ছে যে প্রফেশনাল লাগা। এবার হচ্ছে মেন কাজ, আমি যে কাজগুলো করলাম এই জিনিসগুলো ডার্ক হবে না ব্রাইট হবে, সেই জিনিসটা এখন ঠিক করতে হবে লুমিনাসের মাধ্যমে।
গ্রিনটা যদি আমি ব্রাইট করি দেখেন এই যে ব্রাইট হয়ে গেল, যদি ডার্ক করি ডার্ক হয়ে গেল, কিন্তু ডার্ক তো করা যাবে না, ডার্ক করলে আবার ভালো লাগবে না, আবার বেশি ব্রাইট করলেও ভালো লাগে না, মিডিয়াম করতে হবে আমাদের। ওকে, এবার হচ্ছে আমাদের ফিল্টার অপশনে আবার যাব, দেন ক্যামেরা র ফিল্টারে চলে যাব, দেন আমরা এখান থেকে অলে যাব, রেজুলেশন থেকে আমরা গ্রিনটা যদি আবার একটু বাড়াই দিব, দেখেন এখানে আবার একটা প্লেন ইফেক্ট চলে আসছে, মানে একটা টোটালি গাঢ় কালার চলে আসছে, একবারে গাঢ় কালার টোটালি দেওয়ার দরকার নাই, ভালো লাগবে না। আর ইয়েলোটা আমি +8 দিচ্ছি, কারণ ইয়েলোটা নিচে আছে, এই নিচের কালারটা যদি গ্রিন হয়ে যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, আর সেটা আমি করবো না কোনো সময়। ওকে প্রেস করলাম, এবার হচ্ছে আমি ফিল্টার দিলাম, দেন আমি ক্যামেরা র ফিল্টারে চলে গেলাম, দেন এখান থেকে আমাদের চলে আসতে হবে কালার গ্রেডিং এ এসে আমাদের শ্যাডো, হাইলাইট এবং মিড টোনস, এই তিনটা আমাদের বাড়াইতে হবে অথবা আমাদের কমাইতে হবে। তো আমি যদি মিড টোনটা যদি বাড়াই, ছবির ওই যে ভাবটা চলে আসছে, এখন আমাদের টোটাল ছবিটা ম্যাচ করাইতে হবে, ব্যালেন্সটা আপনার ছবি অনুযায়ী আপনি করে নেবেন। ওকে, +10 দিচ্ছি, আমার মনে হয় এটা ঠিকঠাক হবে। আর শার্টের কালারও আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি দেখাবো। ওকে, ফিল্টার থেকে আমরা আবার চলে যাব ক্যামেরা ফিল্টার। মূলত কালার গ্রেডিং করার জন্য আপনাকে ক্যামেরা ফিল্টারেই আসতে হবে, এছাড়া কালার গ্রেডিং করার কোনো জায়গা নাই আর কি। ওকে, এবার হচ্ছে ইফেক্টটা আসবো, ইফেক্ট থেকে আপনি যদি ভিনটাইজ করতে চান তো ভিনটাইজ করবেন, আর যদি ব্রাইট করতে চান তো ব্রাইট করবেন। ভিনটাইজ দিব, -10 দিলাম। এই যে এবার হচ্ছে কোলাবরেশন, এই কোলাবরেশনটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ এইখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো প্রথমত আমি গ্রিন প্রাইমারি, যেহেতু আমি গ্রিন কালারটা একটু বেশি দিয়েছি, গ্রিন কালারটা যদি আমি বাড়াই দেখেন কীরকম হয়, দেখেন এইখানে একটা ইফেক্ট চলে আসে। আর আমি যত বাড়াবো এবং ফেসের সাথে ততটাই বাড়বে এটা। তো আমি যদি এটা 0 দেই তাহলে এটা আর কিছুই হচ্ছে না, আগের মতোই আছে। এখন যদি আমি এখান থেকে স্যাচুরেশন অর্থাৎ গ্রিন থেকে আমি স্যাচুরেশন কম বাড়া করতে চাই, সেটা আমি করতে পারবো, মানে গ্রিনের কালারটা আমি বেশি করতে পারবো অথবা আমি কম করতে পারবো। ওকে, আমি এটা করে দিলাম। তো মনে হচ্ছে যে আসলে প্লেন ইফেক্ট চলে আসছে মোটামুটি ভালোই। আর হচ্ছে পিছনে একটু এই যে ব্লু কালারটা চলে আসছে, এই যে ব্লু কালারটা, ব্লু প্রাইমারি, যদি ব্লু কমায় বাড়াই সেক্ষেত্রে এই কালারটা ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, কিন্তু ছবিটা একটু বেশি ব্রাইট হয়ে গেল, বেশি ব্রাইট করা যাবে না, আমরা পরে ব্রাইট করে নিব, বেশি ব্রাইট করা যাবে না। ব্লু কালারটা আমরা ঠিকঠাক করে নিব। এবার হচ্ছে ছবিটাকে ম্যাচ করাতে গেলে আমাদের শার্টের কালারটা ঠিক করতে হবে, আর শার্টের কালার ঠিক করতে হয়ে গেলে আমাদের অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই শার্টটা আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, আমি শার্টটা সিলেক্ট করে নেই। ওকে, আমাদের কিন্তু শার্টের কালারটা এখন আমরা চেঞ্জ করার পালা, যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আমি ক্যামেরার ফিল্টারে চলে যাব। এই যে দেখেন আমি কিন্তু সিলেক্ট করছিলাম এতটুকুই সিলেক্ট হয়েছে। এবার আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমাদের সিনেমেটিক একটা ইফেক্ট দিতে হবে শার্টে। তো এটার জন্য আমাদের প্রথমত আমাদের কাজ করতে হবে এক্সপোজার কম করতে হবে, যেহেতু ছবিটা অলরেডি ব্রাইট আছে। কন্ট্রাস্টটা আমি একটু কম বাড়াই দিব, কন্ট্রাস্টটা বাড়াই দিলে ছবির সাথে ম্যাচ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর হাইলাইটটা বাড়াবো, শ্যাডোটা আমি কমাবো এবং হোয়াইটটা একটু দিব, ব্ল্যাকটা কমাবো। এবার দেখেন এটার সাথে এটা ম্যাচ হয়েছে কিছুটা, আরও ম্যাচ করতে হবে। তার জন্য ভাইব্রেন্সটা আমাদের বাড়াবো এবং স্যাচুরেশনটা আমি একটু বাড়াবো। তাহলে দেখেন এখানে কালার ইফেক্ট একবারে এটার সাথে ম্যাচ হয়েছে। এরপরেও আমাদের আরও কাজ আছে, দেখাচ্ছি। ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টার, এবার চলে যেতে হবে কালার মিক্সার অপশন থেকে ব্লুটা আমাদের বাড়াতে হবে। তো প্রথমত আমি স্যাচুরেশন থেকে ব্লু কালারটা আমি বাড়াই দিচ্ছি একটু, দেন ওকে প্রেস করব। দেন আবার ফিল্টার অপশন থেকে ক্যামেরা ফিল্টারে কালার মিক্সারে আসতে হবে, লুমিনাস থেকে ব্লুটা আমি একটুখানি ব্রাইট করব, ডিসলেক্ট করে দেব, কাজ শেষ। এবার হচ্ছে আমাদের দেখেন ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডে ম্যাচ হয়েছে, বাট একটুখানি বাদ আছে জাস্ট। আর একটা কাজ করলে ছবিটা টোটালি রেডি হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখন এই ব্রাইটনেস কন্ট্রাস্ট টোটালি ছবির সাথে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিকঠাক করতে হবে। কন্ট্রাস্ট আমি 2 দিচ্ছি। ওকে, এখন দেখেন ছবিটার একবার টোটালি ইফেক্ট চলে আসছে, টোটালি একবারে সিনেমেটিক ইফেক্ট চলে আসছে এবং প্রফেশনাল কালার গ্রেডিং হয়ে গেছে। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে মাস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।